রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। যদি এই ব্যাপারে আমি খুব রিসেন্টলি একটি ক্লাস নিয়েছি, যদি কারো খুব বেশি হয় আমি ক্লাসটি অ্যাড করে দিব আমাদের গ্রুপের সাথে। এরপর আমি একটু বলছি, যেহেতু কয়েক মিনিট সময় আছে। রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে। অর্থাৎ রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা সব সময় অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য, অর্থাৎ কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে নিয়ে এই রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে পারি। প্রথমত আমাদের জানতে হবে, দেখুন এখানে আবার লিখে দিয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বা এই নিয়ে আলোচনা করার জন্য রিলেটিভ অর ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আরো বিস্তারিত বিশদভাবে আলোচনা করা হবে। কয়েকটি ব্যবহার এখানে জাস্ট দিয়েছি। এই যে আজকের যে ক্লাস, এই ক্লাসের পরিপ্রেক্ষিতে যেন রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে কিভাবে আমরা যে কোনো নাউন বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। ওকে, জি, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি এখানে আবার লিখে রেখেছি, দেখুন যে অ্যাডজেক্টিভ ক্লোজ, এখানে লিখে রেখেছি অ্যাডজেক্টিভ ক্লোজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। যদি এই ব্যাপারে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তারপরে বলছি। ওকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, অর্থাৎ রহিম। এরপরে আমি যদি এই রহিম, এই যে অংশটি আমি লিখছি এখানে, মিস্টার রহিম, এই অংশটা যদি আমি এইভাবে কেটে দিই যে মিস্টার রহিম, সরি আসলে এই কমা থাকলে আবারও কিছুটা লাগে, হ্যাজ বিন টিচিং হান্ড্রেডস অফ স্টুডেন্টস ফর ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর ধরে কয়েক শত বা শত শত স্টুডেন্টকে পড়িয়ে আসতেছে, পড়াচ্ছে। এখন আমি এই রহিম সম্পর্কে একটু তথ্য দিতে চাচ্ছি, ঠিক আছে? রহিম সম্পর্কে তথ্যটা কিভাবে দিব? রহিম সম্পর্কে তথ্যটা দিব এইভাবে, অতিরিক্ত তথ্য। এটাকে বলা হচ্ছে আপনার, আমরা জানি অ্যাপোজিটিভ, অর্থাৎ নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। কিন্তু আমি যখন এইভাবে বলছি, একটু লক্ষ্য করুন, যখন আমি হু ইজ দিচ্ছি, অর্থাৎ এই হু বলতে বোঝাচ্ছে কাকে? এই রহিমকে বোঝাচ্ছে। হু কি একটি রিলেটিভ, অর্থাৎ প্রোনাউন। প্রোনাউন যখন হবে, রিলেটিভ প্রোনাউন যখন হচ্ছে, তখন এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা বলছি রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার বলছি, দেখুন যখন আমি এই অংশটি না দিচ্ছি, শুধু তথ্য দিচ্ছি, শুধু তথ্য হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। কিন্তু যখন আমি এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে অবশ্যই এই যে আমি যাকে রিফার করছি সেই অনুযায়ী এখানে ভার্বটি ব্যবহার হবে, এবং সেই অনুযায়ী আপনি যা লিখতে চান তা লিখবেন। এখানে আপনি চাইলে তো অনেক কিছু লিখে দিতে পারেন, অর্থাৎ সে এটা করেছে ওটা করেছে, মানে এক বা একাধিক ইনফরমেশন এনে এখানে দিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, এই যে প্রধান ভার্ব এখানে আছে, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে শেষ পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছেন। জি, ওকে, আমি এখানে লিখে দিয়েছিলাম যে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ হরিবার। আমরা এরপরে এটা আমাদের এখানে আর দরকার নেই, আমরা এখান থেকে এটা কেটে দিই, কারণ আমরা এখানে শিখছি হচ্ছে রিলেটিভ ক্লোজ দিয়ে, রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লোজ আর রিলেটিভ ক্লোজ। কমা না দিলে হবে না। ওকে, আনিসুর রহমান বলেছেন কমা না দিলে। ওকে, এইখানেও আবার একটা ব্যাপার আছে। এই যে অর্থাৎ এই ক্লোজটা আছে না, আমি তো বলতে খেয়াল নেই, আপনার প্রশ্নটা করে অনেক ভালো করেছেন। এই অংশটুকু বলা হচ্ছে এইভাবে, অর্থাৎ নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ। একই কথা, নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লোজ। বারবার একই ব্যাপার তো, একটু ভুলভাল হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে এই যে নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ। তার মানে নন রেস্ট্রিক্টেড বলতে কি বোঝাচ্ছে আমাদের আগে এটা বুঝতে হবে, অর্থাৎ যা না হলেও চলবে, এক কথায় যেটা না হলেও চলবে। এই জন্য আমাদের কমা দিতে হচ্ছে। মাথায় রাখবেন, এটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে যখনই যে কোনো নন রেস্ট্রিক্টিভ গ্রামাটিক্যাল বিষয় আসবে, তখনই কমা দিয়ে সেটাকে আলাদা করতে হবে। আমরা যখন নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ দেখলাম তখনও একই অবস্থা, যখন নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ দেখছি তখনও একই অবস্থা, যখন আমরা নন রেস্ট্রিকটিভ ইউজ অফ সাসাস ব্যবহার করছি তখন একই রকম অবস্থা দেখছি। অর্থাৎ এই জন্য আমরা মাথায় রাখবো যে যখন কমা দেওয়ার মূল কারণটাই হচ্ছে এটা আমরা অতিরিক্ত তথ্য। আশা করছি বুঝতে পেরেছেন।
একটু মার্ক করে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। জি, এখানে যেমন এই যে অর্থাৎ ডিফরেস্টেশনকে বুঝিয়েছে হুইজ দ্বারা। ও আরেকটা ব্যাপার, অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে রিলেটিভ ক্লোজ অর বিশেষ করে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ এর রিলেটিভ প্রোনাউন কোনগুলো হতে পারে। দেখুন ম্যাক্সিমাম সময় আমরা লক্ষ্য করব হু, তারপরে হচ্ছে হুইভার, হুইজ, হুজ, এইগুলো সাধারণত অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত রিলেটিভ ক্লোজ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, যেমন এই যে এখানে ব্যবহার হয়েছে, একটু লক্ষ্য করি, ডিফরেস্টেশন। আমি সাধারণত এইভাবে দিয়ে দিতাম, অর্থাৎ আমরা সাধারণত কিন্তু এইভাবে যে হ্যাঁ ডিফরেস্টেশন বলতে বোঝায় কাটিং ট্রিজ ইরেসপেক্টিভলি আমরা লিখে দিতে পারি। কিন্তু আমরা যদি এখানে কিছু একটু মানে স্ট্যান্ডার্ড করতে চাচ্ছি, একটু ভালো করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ডিফরেস্টেশন সম্পর্কে একটু বলে দিলাম। ওকে, আমি যে শুধু এইটুকুই দিম ব্যাপারটা এরকম না, আমি আরো অন্য কিছু দিতে পারি, আরো অন্য কিছু দিতে পারি। মানে শুধু যে এই যে হুইস ইন্ডোরিং যেটা ইয়া করতেছে এইরকম দিব, বা এখানে যে কন্টিনিউয়াস টেন্সে দিব, এরকম না, যে কোনো টেন্সে আপনি এখানে দিতে পারেন। অথবা অতিরিক্ত তথ্য আপনি অ্যাপোজিটিভ যুক্ত করে যে কোনো টেন্সে দিতে পারবেন, তাও সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আমরা এখানে আবার চাইলে কিন্তু পার্টিসিপল ব্যবহার করতে পারি, অ্যাপোজিটিভ ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা ব্যবহার করছি রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখুন আপনি যখন ওকে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লোজ ছাড়া কি লেখা যাবে? হ্যাঁ, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লোজ আছে। ওকে, আপনি ওকে, আমি আমি তো বললাম যে ধরুন এই অংশটা আমি কেটে আমি এই অংশটা আমার দরকার নেই, আমাকে তো কেউ বাধ্য করছে না, এই যে হয়ে গেল, বাক্য তো হচ্ছে, বাক্য তো অর্থ দিচ্ছে, কিন্তু মাথায় রাখবেন এই অর্থটা তখন থাকবে না। ঠিক আছে, বন উজাড় নির্বিশেষে গাছ কাটা বোঝায়, তখন এরকম অর্থ দিচ্ছে। কিন্তু যখন আমি দিচ্ছি তখন এটা কি হচ্ছে, মানে আপনার এই লেখাটা যিনি পড়বেন বা এই লেখাটা আপনি যার সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, তিনি বুঝবে যে না, যে আপনি রাইট ওয়েতে আছেন, অর্থাৎ আপনি জানেন যে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে ব্যবহার করতে হয়। আবার অ্যাজ এ গ্রামার হিসেবে যখন আপনি কোনো পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, তখন কিন্তু এগুলোকে চিহ্নিত করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে, অর্থাৎ যে কোনো নাউন বা নাউন ফ্রেজকে যখনই কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে রিফার করা হবে, তখনই সেই অংশটিকে বলা হবে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। জাস্ট এনাফ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, রাইট। আবার কিছু কিছু সময় আমরা দেখব যে এই যে দেখুন, দিস ইজ আ কম্পারেটিভলি স্ট্রং বক্স হুইচ প্রোভাইডস ইউ উইথ সিকিউরিটি, যা তোমাকে নিরাপত্তা দিবে। এখন এই হুইচ মূলত কাকে বুঝিয়েছে আমরা মাথায় রাখবো। আমরা যখন রিলেটিভ কমা কিন্তু আমাদের মাস্ট দিতে হবে যখন আমরা নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ ব্যবহার করছি। ওকে, জি, এখানে এই হুইচ মূলত কাকে কাকে রিফার করছে, আমরা কিন্তু অনেক সময় মূলত কাকে রিফার করে সেটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। ওকে, হুইচ মূলত প্রসেসকে রিফার করছে। আবারও এই প্রসেস মূলত কাকে বোঝাচ্ছে, গ্রিন হাউস ইফেক্টই তো, মানে সেন্সটা তো একই, যা কি করে হিটকে আটকে রাখে। জি, আমি এখানে বেশি সময় দিব না, আমাদের প্রায় সময় চলে এসেছে। আমি যদি ধরে নেন হু বাদ দিয়ে দিচ্ছি, হু বাদ দিয়ে দিলাম, আসলে এখানে বাক্যটা ঠিক নাই। অর্থাৎ আমরা কিন্তু একই বাক্যে দুইটা অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো, পারবো না। এখানে একটি আছে, এখানে একটি আছে, আমরা পারবো না। তার জন্য আমাদের কি, অর্থাৎ এই নাউনকে রিফার করার জন্য আমাদের আনতে হইল রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন যখন আনছি তখন কিন্তু এই পুরো অংশটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, কিন্তু এটা হচ্ছে রেস্ট্রিকটিভ, অর্থাৎ এটা ছাড়া তো কোনো মানে এই বাক্যের কোনো কিছু থাকে আর কিছুই থাকে না। এই জন্যই মূলত এখানে কমা দিতে হচ্ছে না। আমরা কিন্তু অনেকে অনেক সময় অনেকটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আসলে কি মানে এখানে কি বা এখানে কেন কমা দেওয়া হচ্ছে না, এখানে কেন কমা দেওয়া হলো, এই জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগে। আমাদের মাথায় রাখতে হবে যেটা দিতেই হবে সেই সময় আমাদের কমা প্রয়োজন নাই, কিন্তু যেটা দিতে অর্থাৎ দিতে হবে না সেই সময় কমা দিতে হবে। জি, আপনি পুরো একটি বাক্যকে এই যে যে ক্লোজ মার্কার অর্থাৎ বিশেষ করে রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে রিফার করতে পারবেন, অন্য কোনো প্রোনাউন দিয়ে নয়। অর্থাৎ পুরো একটি বাক্যকে আপনি রিফার করতে পারবেন। আমি জানি এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাই আগেই বলে দিলাম। অর্থাৎ দেখুন, আমি যদি বলি যে ডিফরেস্টেশন রিফার্স টু কাটিং ট্রিজ রেসপেক্টিভলি, অর্থাৎ বন উজাড় বলতে বোঝায় নির্বিশেষে গাছ কাটা বোঝায়।
এরপরে আমি লিখলাম যা অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করে। এখন আমার প্রশ্নটা হলো এই হুইজ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? ডিফরেস্টেশনকে বোঝাচ্ছি না কাটিং ট্রিজকে বোঝাচ্ছি? মূলত আমি পুরো বাক্যটিকে রিফার করছি। ওকে, আরো যদি দেখি এইরকম, যেমন এই বাক্যটি দেখলে স্পষ্ট হতে পারবেন, দেয়ার ইজ গোয়িং টু বি আ নিউ টিচার ইন সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরে একজন নতুন শিক্ষক হতে যাচ্ছে বা নতুন শিক্ষক আসতে যাচ্ছে, অরিবার হতে যাচ্ছে, এই সেন্স দিচ্ছে। সেই ক্ষেত্রে হুইজ ডেফিনেটলি গুড। এখন হুইজ দ্বারা তো আমি এই টিচারকে বোঝাতে পারি না, পারি? কারণ হুইজ তো টিচারের তো যে প্রোনাউন তো আমরা জানি হু, তাহলে হুইজ দিয়ে আমি কাকে বোঝালাম? অর্থাৎ এই পুরো যে এই যে যে সিদ্ধান্তটা হয়েছে নতুন টিচার, এটা কি ভালো? দেখুন, আমরা এইভাবে কিন্তু অনেক সময় বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মিস্টার ডক্টর ইউনূস ভালো, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের জন্য কি করেছেন? শিক্ষার্থীদের জন্য অর্থাৎ পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরির অর্থাৎ সুযোগ দিয়েছেন। আমরা পরে বললাম যা একটি ভালো লক্ষণ পড়াশোনার জন্য। এই যে যে যাটা বললাম, সেই যাটা কি বোঝাচ্ছে? পুরো যে বাক্যটি বললাম সম্পূর্ণ বাক্যটিকে বোঝাচ্ছে। আশা করছি এরপর আপনি আর এই ব্যাপারে আপনার প্রশ্ন থাকার কথা না। অর্থাৎ কিছু কিছু সময় আমরা পুরো বাক্যটিকে রিফার করতে পারি, এই জন্য শুধুমাত্র হুইজ ব্যবহার করব, আমরা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারবো। ঠিক আছে?